হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি আসলে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে ব্যাপকভাবে অসুস্থ ছিলাম, সেই জন্য আমি তোমাদের হেলথ ইস্যু কাজ করছে, সেই জন্য আমি তোমাদের ভিডিও বানাতে পারিনি। পেড ক্লাস যেটা আছে সেটাকে আমি তোমাদের কন্টিনিউ করতে বাধ্য হচ্ছি বলে করছি, নইলে ওটাও অফ হতো, বাট কিছু করার থাকে না। তো আমি তোমাদের যেটা বলার জন্য বলছি, প্রথম কথা হচ্ছে ফ্রি ক্লাস আপডেটটা আমি আগে দিই। ফ্রি ক্লাস তোমাদের কবে থেকে স্টার্ট হচ্ছে? দেখো, ফ্রি ক্লাস তোমাদের আগামীকাল স্টার্ট হচ্ছে। ফ্রি ক্লাস এটা একদম আমি বলছি, ডেফিনেটলি হবে, এটা গেল। নেক্সট হচ্ছে কালকে আমি কী করাবো, 50 রিজনিং কোশ্চেন্স তোমাদের করাবো, যেটা হচ্ছে রিজনিং তোমাদের কালকে আমি আনবো 50 রিজনিং, ঠিক আছে? টপ মোস্ট যে 50 রিজনিং কোশ্চেন্স লাস্ট ইয়ার তোমাদের এসছে, তার উপর বেস করে আমি একটা 50 রিজনিং ক্লাস করাবো, ওটা বড় ক্লাস হবে, গেল। তবে আমার কাছে আমি যদি সত্যি 50 রিজনিং করাতে স্টার্ট করি, তাহলে মোটামুটি খুব যে বড় হবে তা নয়, ঠিক আছে? স্টুডেন্ট যারা ম্যারাথন করে চেঁচাও, তাহলে আমি একটা কথা বলছি, 50 রিজনিংও কিন্তু মোটামুটি 2 ঘন্টা করেই ফেলা যায়। তো 2 ঘন্টার ভিডিওকে কেউ ম্যারাথন বলে না। ম্যারাথন নর্মালি 14-15 ঘন্টা বা 30-40 ঘন্টার ভিডিওকে আমি নর্মালি ম্যারাথন মনে করি, ঠিক আছে? গেল। নেক্সট হচ্ছে তোমাদের ফ্রি ক্লাস। দেখো, ম্যারাথন আমি কেন করেনি এটাও তোমাদের বলছি। ম্যারাথন করেনি এই কারণে, কারণ আমি জানি যে 24 বছর বা 23 বছরের একটা ছেলে বা মেয়েকে ফ্যামিলি বসেই খাওয়ায় না, নিজেকে তাদেরকে কোনো কাজ করতে হয়। এবার কাজের ফাঁকে ফাঁকে তারা যখন ভিডিও দেখছে, তখন যেটা ঘটে সেটা হচ্ছে তারা একটা ভিডিও কমপ্লিট করলে তাদের মন বলে যে হ্যাঁ, আমি একটা কিছু কমপ্লিট করেছি। ওই জন্য আমি 40 মিনিট 50 মিনিটের ভিডিও দিই, কারণ 40-50 মিনিটের একটা ভিডিওকে অনায়াসে 1-2 ঘন্টার গ্যাপে পূরণ করা যায়। 1-2 ঘন্টার গ্যাপ মানে তুমি অ্যাট এ স্ট্রেচ গ্যাপ পাচ্ছ না, নির্ঘাত সেখানে কোনো ফাইল থাকছে তোমার সামনে, বা কোনো কিছু করতে হচ্ছে, বা তোমাকে মোটর বাইকে রাইড করতে হচ্ছে। কারণ আমি জানি আমার অনেক স্টুডেন্ট আছে যারা জোম্যাটো বা আমাজন বা ইত্যাদি যে ডেলিভারি বয়, সেই তাদের কাজও অনেকে করে। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি তাদের সঙ্গে কথাও বলেছি, ঠিক আছে? সুতরাং তারা আমার কাছে অনেকে বলে যে স্যার একটু ছোটো ভিডিও দেবেন, তাহলে কী হয় আমরা কাজের ফাঁকে করে ফেলতে পারি। তো এরকম অনেক ব্যাপার আছে। আমার পেড ভিডিওগুলো এরকমই করা, 20 মিনিট 40 মিনিট 50 মিনিটের ভিডিও করা যাতে 4-5টা ভিডিওতে কভার হয় এবং পুরো ব্যাপারটা কভার হয়, এবং তাদের যাতে দিনের শেষে মনে হয় যে না, তারা কাজের ফাঁকেও কিছু পড়তে পেরেছে, ঠিক আছে? এটা গেল প্রথম পয়েন্ট। ওই জন্য আমি ছোটো ভিডিও বানাই। তো ম্যারাথন হোক আর যাই হোক, পয়েন্ট টু বি নোটেড, ম্যারাথন হলে কী হয় জানো? আমি ম্যারাথন করাবো, চিন্তা নেই। আমি নিজে বলছি, এরকম না যে ম্যারাথন করাবো না, ম্যারাথন আমি করাবো। ম্যারাথন করলে কী হয়, ওয়াচ টাইম বাড়ে। ওয়াচ টাইম বাড়লে কী হয়, ইউটিউব তোমার চ্যানেলকে বেশি করে কী করে দেয় আর কি, ঠিক আছে? তোমার চ্যানেলকে বেশি করে প্রমোট করে। এটা একটা ইউটিউব অ্যালগোরিদমের ব্যাপার, ওকে? তো এটা একটা ব্যাপার আছে। অবশ্যই ম্যারাথনের কিছু ডেফিনেটলি ছাত্রের ক্ষেত্রে আমি বলবো কিছু ডেফিনেটলি বলতে পারো যে সুফল আছে, ঠিক আছে? ড্রব্যাক্সের থেকে সুফল বেশি, বাট ওটা একটা অন্য ফ্যাক্টে কাজ করে। বাট যাই হোক, চলো, ফ্রি ক্লাস তোমাদের 50 রিজনিং শিফটে কালকে আসছে, ঠিক আছে? কালকে মোটামুটি তোমরা বিকেলবেলার দিকে 3 PM থেকে 5 PM এর মধ্যে এই ক্লাসটা তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের এটা অফিসিয়ালি ঘোষণা করে দিতে বলবো, গেল। এবার আমি কোর্ট কেস নিয়ে ছোটো একটা কথা বলবো। এই সব জিনিসপত্র কী হয়, আজকে তেমন কিছু হয়ও নি, প্রথম কথা। আজকের কেসটা ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট ছিল, কিন্তু আজকে তেমন কিছু হয়নি। আর ফার্দার কোনো ডেট হাইকোর্ট আমি যতদূর দেখলাম দেয়নি। যদি কেউ বলে থাকো যে দিয়েছে, তাহলে সে আমাকে কারেক্ট করে দিও। আমি যতদূর খবর পেয়েছি যে হাইকোর্ট ফার্দার কোনো ডেট, হাইকোর্টের ডেট কোনো ফার্দার দেয়নি। হাইকোর্টে অ্যাকচুয়ালি যারা রেলের যারা আধিকারিক এসছিলেন, আজকে অনেক উচ্চ আধিকারিক যারা এসছিলেন, ইভেন ডিরেক্টর সাহেব উনিও এসছিলেন, ঠিক আছে? তো রাজীব গান্ধী যিনি, উনিও এসছিলেন। তো ব্যাপারটা যেটা হয়েছে যে ওনাকে এফিডেভিট দিতে বলা হয়েছিল, এফিডেভিট। এবং সেই এফিডেভিটে এটা বলতে বলা হয়েছিল যে আপনি কোর্টের নির্দেশ সত্ত্বেও কেন বারবার এমন কিছু করছেন, বা এমন কোনো জিনিস নোটিশ বার করা হচ্ছে যেটা কোর্টের নির্দেশকে লঙ্ঘন করে। দেখো, এই যে হাইকোর্টে এরা কেন গেছিলো, যারা আইটিআই যারা পক্ষ, তারা হাইকোর্টে কেন গেছিলো, আইটিআই পক্ষ যারা হাইকোর্টে এই কারণে গেছিলো যে এই যে নির্দেশগুলো বেরোচ্ছে, সেই নির্দেশগুলো যাতে ফার্দার যেন আর না বেরোয়, যাতে এই নির্দেশের ওপর যেন স্টে লাগে। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। কারণ হাইকোর্ট অলরেডি কিন্তু এটা ক্যাটের কাছে পাঠিয়ে দিয়েছিল, তারপরে আবার ব্যাক করে সেটা হাইকোর্টের কাছে যাওয়ার কারণ এইটাই যে হাইকোর্ট যখন বলেছে যে কোনো প্রসেসিং ফার্দার হবে না, তখন কেন প্রসেস হচ্ছে, এটা হচ্ছে মেন পয়েন্ট ছিল, ঠিক আছে? গেল। তো সেটা আজকে তার ফাইনাল জাজমেন্ট যেটা এসছে সেটা হচ্ছে যে এই এফিডেভিটে এটাই বলা হয়েছে যে আমরা ক্যাটের ফাইনাল ডিসিশান হওয়ার আগে, রেলও এই কথা বলেছে যে ক্যাটের ফাইনাল ডিসিশান না হলে কিন্তু রেল আর কোনো স্টেপ নেবে না। আর এই ক্যাটের ডেট কবে আমরা জানি যে 30 তারিখ হচ্ছে ক্যাটের ডেট, 30 অক্টোবর হচ্ছে ক্যাটের ডেট, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কী ঘটে, গেল। নেক্সট আরেকটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে যে খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে যে বলা হয়েছে এই পিডিবিতে এটাই যে রেলওয়ের পরীক্ষা আমরা আর ফার্দার এগোবো না, আমরা আর ফার্দার কোনো নোটিশ আমরা বার করব না,
আমরা কোনো কোনো কিছু এনিথিং মানে এনিথিং দ্যাট ইজ কনসার্নড উইথ দ্য ফার্দার প্রসেসিং অফ এক্সামিনেশান উইল বি স্ট্যাগনেন্ট। সেটা কী হবে, সেটা বন্ধ, সেটা বদ্ধ, সেটা এখন স্টপ আছে, এইটা বলা হয়েছে সোজা কথা বলতে এপিডিবিতে। ঠিক আছে, এছাড়া আর কিছু বলা হয়নি। ফার্দার আর কোনো কিছু এখানে মেন স্টেপ এটাই নেওয়া হয়েছে, এটাই কিছু বলা হয়নি। আর হ্যাঁ, ইয়েস, এপিডেভিটে একটা সরির ফরম্যাট ছিল, সরি বলে তো বলা হয়নি, বাট একটা সরির ফরম্যাট ছিল যেখানে বলা হয়েছে ফার্দার যা করা হয়েছে সেই জন্য তারা দুঃখিত, এটা বলা হয়েছে। ঠিক আছে, গেল। আরেকটা জিনিস যেটা মানে রেলওয়ের তরফ থেকে দুঃখিত এটা জানানো হয়েছে, মানে দে লিটারেলি আমি বলবো যে আক্স ফর দ্য, বলতে পারো পার্ডন, সোজা কথা পার্ডন বলবো না, কারণ অফিসিয়াল মানে বলতে পারো যে জাজমেন্টের ক্ষেত্রে পার্ডন একটা অন্য ধরনের শব্দ হয়, মানে তারা ক্ষমা প্রার্থনা করেছে, এটা বলতে পারো যে এটা আর হবে না, এরকম একটা ব্যাপার ছিল। এক্স্যাক্টলি যে ক্ষমা হয়েছে তা নয়, বাট আর হবে না এরকম একটা ব্যাপার বলা ছিল। নেক্সট আরেকটা যেটা বলি, যেটা আমি নিউজ পাচ্ছি সেটাই তোমাদের বলছি, কারণ আমি তো কোর্টরুমে ছিলাম না। যা নিউজ পাওয়া যাচ্ছে, যেটা অথেন্টিক সোর্স, সেখান থেকে আমি যেটা খবর পাচ্ছি, সেখান থেকে ফোন করে আমি যে জানতে পেরেছি সেই ব্যাপারটাই আমি তোমাদের বলছি। ঠিক আছে, গেল। তো 3 নম্বর যেটা ছিল 1 নম্বর পয়েন্ট, এটা ছিল 2 নম্বর, এটা 3 নম্বর। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে রেল এটা বলেছে যে আগের দিন তোমরা জানো যে আরআরবি ভুবনেশ্বরে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। সেই পাবলিশে বলা হয়েছে যে আগে তোমাদের রেল যে ডেটটা বলছিল সেটা বলেছিল 17 নভ থেকে লাস্ট এন্ড অফ ডিসেম্বর, এটা বলেছিল। ঠিক আছে, এন্ড অফ ডিসেম্বর এটা বলেছিল, এন্ড ডিসেম্বর। কিন্তু কালকে এটা কনফার্ম করা হয়েছে যে ডিসেম্বরের 31 তারিখ অবধি এক্সামিনেশন চলবে বা 30 তারিখ অবধি চলবে, মানে ডিসেম্বরের একটা ডেট কনফার্ম করা হয়েছে। এবং এটা নিয়ে প্রচুর তোমরা দেখবে ভিডিও করা হয়েছে, যেহেতু প্রচুর ভিডিও হয়েছে আমি অলরেডি আর ভিডিও বানাইনি, কারণ সত্যি কথা বলতে বেশি ভিডিও দেখলে তোমাদেরই ক্ষতি হবে। ঠিক আছে, যদি আমার চ্যানেলে ভিউ বানানোর দরকার হতো না, আমি যদি হিন্দিতে পড়াতে পারি, আমি হিন্দিতে স্পিক করতে পারি, কথা বলতে পারি, হিন্দিতে আমি পড়াতেও পারি, বাট প্রবলেম হচ্ছে আমি কেন করি না, কারণ বাংলায় শুরু করেছি তো বাংলাতেই চলবো, এই জন্য করি না। তো ভিউয়ের ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই, তা নাহলে আমি ক্লাস আমার অফও থাকতো না। ঠিক আছে, আমি তোমাদের দিতাম। তা ব্যাপার হচ্ছে এইটা যে ভিউ ইজ নট ইম্পর্টেন্ট ফর মি, আমি অথেন্টিক খবরটা দেওয়ার চেষ্টা করি তোমাদের। আজকেও ভিডিও বানাতে চাইনি, কিন্তু আমাদের অ্যাডমিন বলছেন স্যার আপনি একবার বানান, কারণ প্রচুর স্টুডেন্ট জিজ্ঞেস করছে, তো কতজনকে আমি মৌখিকভাবে উত্তর দেবেন, সম্ভব নয়। সেটা একটা ওভারঅল একটা ভিডিও বানান, আমরা গ্রুপে ওটাকে পোস্ট করে দেবো, তাতে সবাই তাদের নিজস্ব ব্যক্তিগত অ্যান্সারটা পেয়ে যাবে। দিস ইজ দ্য রিজন যে কারণে আমি ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, তো এবার একটা জিনিস, কারণ এই ব্যাপারগুলো না সত্যি কথা বলতে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এখনও মনে হয় 17 নভ থেকে এক্সামিনেশন স্টার্ট হবে। কেন? কারণ রেল এত ঘটনার পরেও কিন্তু সত্যি কথা বলতে কোনো রকম কোনো ব্যাখ্যা দেয়নি যে কেন তারা 17 নভেম্বর ওই নোটিশটা বার করেছে, এর কোনো ব্যাখ্যা কিন্তু রেল দেয়নি। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। রেল যেহেতু এর কোনো ব্যাখ্যা দেয়, ভালো করে বুঝবে, এত ঘটনা ঘটছে তো, কিন্তু তার মধ্যে না এফিডেভিট, না কোনো কিছু, না কোনো তোমাদের শোকজ, কোনো কিছুতে রেল কিন্তু বলেনি একবারও যে 17 নভ থেকে এন্ড অফ ডিসেম্বরের যে নোটিশ তারা অফিসিয়ালি পাবলিশ করেছিল, যেটা সবার চোখে মুখে লেগে আছে, সেই নোটিশটা কেন তারা পাবলিশ করেছে এবং সেই নোটিশটা আদৌ সত্যি কিনা, সেই নোটিশটা আদৌ ক্যান্সেল হয়েছে কিনা, এটা নিয়ে কোনো কথা তারা বলেনি। ইভেন তুমি যে এখনও যাও, এখনও প্রত্যেকটা আরআরবিতে তুমি এই নোটিশটা দেখতে পাবে। সেই জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় 17 নভেম্বর ধরেই তোমাদের পড়াশোনা করা উচিত। আর আমি আরেকটা সোর্স থেকে এরকমও খবর পেয়েছি, এটা খুব বাইরের সোর্স, আমি সেই সোর্সটা সত্যি কথা বলতে কী খবর পেয়েছি বলাটা খুব সেন্সিটিভ, সেটা হচ্ছে যে নাকি সিট বুক হচ্ছে, বাট আই ডোন্ট নো ওয়েদার ইট ওয়াজ রাইট অর রং, সেটা আমি তোমাদের এখনও অবধি বলিনি। আমি যেটা এই ভিডিওতে তো প্রথমবার বললাম, আমি আবারও বলবো 17 নভ ধরেই তোমরা কিন্তু পড়াশুনো করো। ঠিক আছে, 17 নভ ধরে তোমরা পড়াশুনো করো। ফার্দার কোনো ডেট হাইকোর্ট দিয়েছে বলে আমি যেখান থেকে খবর পেয়েছি অথেন্টিক সোর্স, সেখান থেকে আমাকে বলা হয়নি। যদি দিয়ে থাকে তোমরা আমাকে কমেন্টে কারেক্ট করো যে অন্য কোনো ফার্দার ডেট হাইকোর্ট আর দিয়েছে কিনা। হাইকোর্ট যেটা বলেছে আমি কনফার্ম করছি যে ক্যাটের ওপর যেরকম মামলার দায়িত্ব ছিল, ফাইনাল জাজমেন্ট যেরকম ক্যাটের ওপর ছিল, এখনও সেরকম ক্যাটের ওপর আছে। আর এফিডেভিট যেটা রেলওয়ের তরফ থেকে কোর্টের জাজের কাছে দেওয়া হয়েছে, সেই এফিডেভিটে লেখা হয়েছে যে ফার্দার কোনো প্রসেসিং রেলওয়ে আর করবে না ক্যাটের জাজমেন্ট আসা অবধি। ক্যাটের জাজমেন্ট যেই আসবে সেই জাজমেন্টের উপর বেস করে সেটা আইদার রেলওয়ের ফরে যাবে অথবা রেলওয়ের এগেনস্টে যাবে, ইয়েস অর নো দুটিতে হতে পারে। তো যদি যায় তার উপর বেস করে রেল ফার্দার প্রসেস করবে, ফার্দার নোটিশ বার করবে। এবার তা সত্ত্বেও কেন আরআরবি ভুবনেশ্বরে বার করা হলো, এটা নিয়ে আইটিআইদের যারা মানে উকিল ছিলেন, যিনি ছিলেন অ্যাকচুয়ালি একজনই আছেন, তিনি এই নিয়ে কোশ্চেন্স তুলেছিলেন এবং সেটা নিয়ে বলা হয়েছে যে রেলের তরফ থেকে জানানো হয়েছে এরকম কোনো জিনিস রেলওয়েটা জানেই না।
তার মানে ব্যক্তিগতভাবে আমার মনে হয়, ঠিক আছে, কালকে যখন নোটিশটা দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল যেটা তো ওল্ড নোটিশ, ঠিক আছে, কারণ এটা এইরকম ধরনের জিনিস বহু আরআরবি, তোমরা যদি অন্য আরআরবিতে চলে যাও, যদি আরও খুলতে থাকো তুমি দেখতে পাবে এরকম নোটিশ হয়তো পাবলিশ করা আছে, বাট এত অ্যাডভান্স নোটিশ যেটা নভেম্বর থেকে ডেট দেওয়া হয়েছে, এটা মনে হয় না কোনো আরআরবিতে আছে। ভুবনেশ্বরে এসছে, আমাকে নিজেও নোটিশটা এসছে, 25 স্টুডেন্ট আমাকে পাঠায়, ঠিক আছে। এবার প্রচুর স্টুডেন্টের কলস আসছে, তারা ভীষণ প্যানিকড, তারা প্রচণ্ড ওরিড যে স্যার এক্সাম কবে হবে। আমি তো বলেই দিলাম 17 নভ ধরেই তোমরা পড়াশোনা করো, যদি এক্সাম না হয় তাহলে হয়তো আর 1 মাস পেছাবে, তার বেশি তো পেছাবে না। তো 17 নভ ধরেই আমি এখনও বলবো তোমরা পড়াশোনা করো, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আমি আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলবো, এক তো বলে দিয়েছি প্রথম পয়েন্ট যে 50 রিজনিং, 50টাই রিজনিং থাকবে, চেষ্টা করো তার বেশি দেওয়া, 60টা 50-র কমে আসবে না, ঠিক আছে, এটুকু 100% শিওর থাকতে পারো। কী কী থাকবে সেটাও আমি নেক্সট পেজে তোমাদের বলে দিচ্ছি যে কী কী থাকবে। দেখো কী কী থাকবে, সেটা হচ্ছে স্টেটমেন্ট বেসড কোশ্চেন্স থাকবে, ঠিক আছে, ডাইরেকশান বেসড কোশ্চেন্স থাকবে, কালকে ডাইরেকশান বেসড কোশ্চেন্স থাকবে। বলতে চাই না কেন, কারণ কিছু আছে যারা আমার আগেই ভিডিও বানানোর চেষ্টা করে, এই স্টেটমেন্ট যেই আমি বলবো স্টেটমেন্ট, তো স্টেটমেন্ট নিয়ে ভিডিও বানানো হয়ে যাবে, ব্যাপারটা এরকম একটা। বাট ঠিক আছে, চলো যেখান থেকে পড়ো না কেন, ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের সাকসেস। তো স্টেটমেন্ট, ডাইরেকশান, 3 হচ্ছে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট বেসড কোশ্চেন্স থাকবে কালকে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা তোমাদের থাকবে সেটা হচ্ছে তোমাদের ওই যে যে ওয়ার্ড পাজল যেগুলো থাকে, মানে যেটাকে আমরা বলি যে তোমাদের মানে এরকম স্টার দিয়ে দেওয়া থাকে, এস এরকম দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে, ইত্যাদি, অ্যালফাবেটিক্যাল সিরিজ বলতে পারো, বা তুমি কোডিং ডিকোডিংও বলতে পারো, ঠিক আছে, এরকম এর ওপর বেস করে তোমাদের কোশ্চেন্স দেওয়া থাকবে। তো এই ধরনের কোশ্চেন্স আমরা চেষ্টা করবো আনার। আরপিএফ থেকে তুলেছি, আমি কী কী তুলেছি বলে দিচ্ছি। আমি রেলওয়ে গ্রুপ ডি 2022 থেকে তুলেছি, ঠিক আছে, আরআরসি গ্রুপ ডি 2022 থেকে তুলেছি, আমি আরপিএফ থেকে তুলেছি, আমি লেটেস্ট যে তোমাদের এনটিপিসি হয়ে গেল এনটিপিসি থেকে তুলেছি, 2025-এ পেপার তোলা আছে খানিকটা, ঠিক আছে, আর আন্ডার গ্র্যাজুয়েটের পেপারও তোমাদের খানিকটা তোলা আছে। সো এর ওপর বেস করে আমি 50 কোশ্চেন্স তোমাদের দেবো কালকে, তোমরা প্র্যাকটিস করবে আর চেষ্টা করবো টাইমার দেওয়ার, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি বলি আমার দুটো কারণ ছিল, যে কারণে আমি এটা তোমাদের দেখো অফিসিয়াল ডেটটা বলা হয়ে গেছে, তোমার ছেলে এখানে ভিডিও বন্ধ করতে পারো, বাট আমি আরেকটা জিনিস বলবো হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, লাস্টে বলছি সেটা, সে যে আমার হেলথ ইস্যু কাজ করছে, এটা একটা তো ব্যাপার আছে, ঠিক আছে, হেলথ ইস্যু কাজ করছে, প্রত্যেকবার শীতকালে এটা হয় গেল। নেক্সট আর্টে যেটা আমার ইস্যু কাজ করছে সেটা হচ্ছে যে আমাদের ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল কেনা হচ্ছে, আইএফপি কেনা হচ্ছে, ঠিক আছে, সেটা সেটিংসে একটু সময় লাগছে, ঠিক আছে, এবং সেই জন্য আমি ভেবেছিলাম যে একেবারে যখন হেলথ ইস্যু চলছেই তখন একেবারে আমি আইএফপি নিয়েই তোমাদের সামনে এসে ক্লাস করাবো, বাট ঘটনা যেটা ঘটেছে সেটা আসতে একটু দেরি হচ্ছে, ওই জন্য ক্লাসের টাইমারও একটু ডিলে হয়ে যাচ্ছে, সেই জন্য আমি তোমাদের ওই 50 কোশ্চেন্স আমি তোমাদের আগেভাগেই করে দেবো, ঠিক আছে, গেল। আচ্ছা এটা গেল তো আমার পড়ানোর ব্যাপারে আমি তোমাদের বলে দিলাম। এবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু মক টেস্ট চলছে, আমি মক টেস্টে তোমাদের স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি, দেখে নাও একটু। এই হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের যেরকম মক টেস্ট, তোমরা যেরকম বিভিন্ন অন্যান্য যে এডুকেশনাল প্ল্যাটফর্ম আছে তাতে যেরকম টাইমার চলে এবং তোমরা যেরকম মক টেস্ট দাও অনলাইনে, সেরকম মক টেস্টই আমাদের চলছে। টোটাল ইলেকট্রিসিটি এখনও অবধি আমরা 120খানা কোশ্চেন্স আমার মনে হচ্ছে, আমি যতদূর আমার মনে পড়ছে আমরা করেছি, 120+ কোশ্চেন্স আছে। এছাড়া ম্যাগনেটের ওপর তোমাদের মক টেস্ট এসছে, ঠিক আছে। আজকে বা কালকের মধ্যে তোমাদের ইলেকট্রিসিটির চ্যাপ্টার শেষ হয়ে যাবে এবং তোমাদের লাইটের মক টেস্ট স্টার্ট হবে, ঠিক আছে, লাইটের রিফ্র্যাকশনের মক টেস্ট স্টার্ট হবে এবং লাইটের সাথে সাথে তোমাদের কেমিস্ট্রির মক টেস্ট স্টার্ট হবে। এটারা বায়োলজি দুটো মক টেস্ট আমাদের দেওয়া হয়েছে, একটা হচ্ছে তোমাদের 2 বা 3টে মক টেস্ট তোমাদের দেওয়া হয়েছে বায়োলজি, মানে 2 বা 3টে চ্যাপ্টার মক টেস্টের কথা বলছি, দেওয়া হয়েছে তোমাদের, ঠিক আছে। আমার যতদূর মনে পড়ছে আমি এনভায়রনমেন্টের উপর মক টেস্ট দিয়েছিলাম, একটা মনে পড়ছে, কারণ এগুলো অ্যাডমিন শিডিউল করেন। আর একটা তোমাদের দেওয়া হয়েছিল নর্মালি আমার যতদূর মনে পড়ছে তোমাদের স্নায়ুতন্ত্রের উপর দেওয়া হয়েছিল, নার্ভাস সিস্টেমের উপর দেওয়া হয়েছে। বাম্পার কোশ্চেন্স আছে, তোমরা এই মক টেস্ট কিন্তু অ্যাভেল করতে পারো, আমাদের যে অ্যাকচুয়াল যে মেন যে কোর্স আছে তার মধ্যেই মক টেস্ট আছে। তোমরা যারা যদি চাও মক টেস্ট আলাদা করে দিতে তাহলে প্লিজ কমেন্টে জানাও, আর ভিডিওতে তোমরা জানাতে পারো। আমি 8670838797 এই নাম্বারে তোমরা ফোন করে, তোমরা ফোন না করলেও চলবে, হোয়াটসঅ্যাপ করো প্লিজ, কারণ ফোন অনেক সময় বন্ধ থাকে। তো 8670838797 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারো, ঠিক আছে। আমাদের অ্যাডমিন আছেন, উনি তোমাদের ডেফিনেটলি যোগাযোগ করবেন, যে শুধু যদি মক টেস্ট, অনলি মক টেস্ট যদি তোমরা নিতে চাও এটা আমাকে বলতে পারো, ঠিক আছে, কারণ অনেকেই অনলি মক টেস্ট নিতে চাইছে, আমরা একটু নাম্বারটা বাড়লে মক টেস্টটাকে অনলি করে দেবো, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে মেন কোর্সেও থাকবে, প্লাস আমরা এটাকে আলাদা করে একটা তোমাদের বানিয়ে দেবো যাতে তোমরা অল্প দামে সেটাকে অ্যাভেল করতে পারো, ঠিক আছে। এখনও মেন কোর্সের মধ্যেই আছে, মেন কোর্সের প্রাইস অ্যাকচুয়ালি এখন 499 চলছে, মানে 800 চলছিল, 800 টাকাকে ছাড় দিয়ে 499, মানে 800 টাকা অ্যাকচুয়াল প্রাইস, সেটাকে এখন ছাড় দিয়ে 499-এ তোমাদের মক টেস্ট চলছে। এটা হচ্ছে থিওরি ক্লাস আছে এর মধ্যে, ঠিক আছে, থিওরি আছে, তার সাথে সাথে তোমাদের মক টেস্টও আছে। এই হচ্ছে তোমাদের টোটাল, মানে এমসিকিউ যে পার্টটা সেটা আমরা মক টেস্টের মধ্যে করাচ্ছি।
তোমরা চাইলে 8670838797 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।